একটা হাসপাতাল, আর সেই হাসপাতালে যদি পানীয় জলের সংকট হয় তাহলে তো সেটা একটা চরম সমস্যা, কারণ বৃষ্টি কমতেই গরম আরো বাড়বে, আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, কিন্তু জলের সমস্যা সেটা তো রয়েই যাচ্ছে। এবার হাসপাতালে সেই পানীয় জলের সংকট। চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, জল কিনে খেতে হচ্ছে মানুষকে একটা হাসপাতালে যেখানে বহু মানুষের যাতায়াত, এই সমস্যা কেন? একদমই তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতাল, এই হাসপাতালের উপরে ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের যে 25টি মায়েরা রয়েছে তারা কিন্তু এখানে চিকিৎসার জন্য আসে এবং প্রসব করানো এই হাসপাতালে হয়। তবে এই হাসপাতালে দীর্ঘদিন ধরে একটা পানীয় জলের সমস্যা রয়েছে, কারণ যে এই হাসপাতালে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলগুলো কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে, তাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগী পরিজনদের। ফলে বাধ্য হয়ে যে দোকান রয়েছে সেই দোকানগুলি থেকে কিনে জল খেতে হচ্ছে সাধারণ মানুষ এবং যারা রোগী পরিজনদের, তাদের অভিযোগ রয়েছে যেখানে সরকারি পরিষেবা পাওয়ার কথা সেখানে পানীয় জলের মতন গুরুত্বপূর্ণ একটি পরিষেবা, সেই পরিষেবা থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এই নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। যেহেতু এই বিষয়ে আমরা ইসলামপুরের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলা রাখালবা রয়েছে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে দ্রুত সমস্যার সমাধান করবেন, তিনি এই নিয়ে আশ্বাস দিয়েছেন। বেশ চঞ্চল। জল আমরা ভিতরে জল পাই না, জল কিনতে গেলেও টাকা, বাথরুম গেলেও টাকা। এখন যে রুগী আছে ভিতরে, সে রুগীটা করবে কি? ভিতরে একটুকু জল নাই। এখন রাত্রে কোথায় পাবো? রাত্রে তো দোকান খুলে থাকে না। বাইরে নিতে গেলে 10 টাকা 20 টাকা ভালো জল খেতে গেলে, আর এরকম মানে আসলে কোনো নেই, ব্যবস্থা নেই। আমরা চাই এখানে মানে ভালো হোক, একটু বাথরুমের জলের ব্যবস্থা ভালো হোক। আমি এখনই এস্টার্ন সুপারভিশন কথা বললাম, উনি বলছেন যে পাইপলাইনের একটু প্রবলেম ছিল, ওটা আমি ঠিক হয়ে গেছে, কিন্তু প্রিমিসেসের বাইরে দুটো টিউবওয়েল আছে। মার্ক 2 টিউবওয়েলটা তো রিপেয়ারিং করানো, সারানো করানো টাফ আছে। তো আরেকটা যে পাশের টিউবওয়েল আছে সেটাকে আমি আমাদের টিউবওয়েলে যারা ঠিক করে তাদেরকে দিয়ে ঠিক করা দিচ্ছি।